আল্লাহ বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ শেফায় কামেল হাজেরা নসিব। আমি আপনাদের কাছে দোয়া চাই আমার পরিবারের জন্য এবং বিশেষ করে আমার মায়ের জন্য। দুটো কিডনি, আমি দুটোর একটা কিডনি ম্যাডামকে দিও, আমি ম্যাডামকে বাঁচাইতে চাই। এদিকে বেগম জিয়ার চিকিৎসার জন্য ৩৩ বছরের অভিজ্ঞ কবিরাজ এসেছেন হসপিটালের সামনে বেগম জিয়ার চিকিৎসা করবে বলে। আমি প্রধানমন্ত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রীর 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের প্রাণপ্রিয় নেত্রী। আমি 30-32 বছর হলে কবিরাজি করে। আমার হেভি সাহস, আমার কাস্টম কমিশনার, তারপরে মেয়র, এসব লোকজন আমার ওষুধ খায়, বড় বড় লোক, আমার সাহস আলাদা। আমি হাই স্পিরিট ওষুধ দিয়ে কাজ করি, কোনো অ্যাসিড স্পিরিট বিষাক্ত কোনো জিনিস দিই না। আমি এসেছি দরদে, যে শুনু যে চাইনার ডাক্তারেরা এসেছে, বাংলাদেশের ডাক্তারেরা আমার ওষুধটা পরীক্ষা করছে, ম্যাডামের খাওয়া দেওয়ার পরে উনার জ্ঞান ফিরা শুরু হয়ে যাবে, এই জন্য আমি এসেছি। আর এদিকে সারা দেশে বিএনপি সহ বিরোধী দল আওয়ামী লীগের কর্মীরাও বেগম খালেদা জিয়ার জন্য কেঁদে কেঁদে দোয়া করছে। ওনার সারাটি জীবন উৎসর্গ করেছে বাংলাদেশের মানুষের জন্য, তার জন্য সারা বাংলাদেশে এবং পৃথিবীব্যাপী দোয়া হচ্ছে ওনার সুস্থতা কামনায়। আর খালেদা জিয়ার ওপর কত অত্যাচার করেছিল স্বৈরাচার হাসিনা, সেটা এখন জানবো। যে হাত তুলে তিনি দেশবাসীকে অভিবাদন জানাতেন, সেই হাত আজ ফুলে ফেপে গেছে। নিজ পায়ে দাঁড়িয়ে হাঁটতে পারেন না অনেকদিন। তার শরীরের ভেতরে বাসা বেঁধেছে বেশ কিছু ভয়াবহ রোগ। সেগুলোর জন্য লন্ডনে গিয়ে চিকিৎসা নিলেও খুব বেশি লাভ হয়নি। মূলত খালেদা জিয়ার চিকিৎসায় অনেকটাই দেরি হয়ে গেছে। আরো সহজভাবে বললে ইচ্ছে করে দেরি করানো হয়েছে। 2018 সালে কারাগারে নেয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা সহ নানা শারীরিক অসুস্থতায় ভুগছেন। জেলে যাওয়ার আগে তিনি নিয়মিত চিকিৎসাধীন ও চিকিৎসকদের তদারকিতে ছিলেন। তাকে জেলে নেওয়ার পর সব বন্ধ হয়ে যায়, ফলে এই সমস্যাগুলো প্রকট হতে থাকে। উপযুক্ত চিকিৎসার অভাবে পরিস্থিতি ক্রমেই জটিল হতে থাকে, তার অবস্থারও গুরুতর অবনতি ঘটে। এর মধ্যে 2021 সালের 11 এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর 14 এপ্রিল রাতে এভারকেয়ার হাসপাতালে নিয়ে খালেদা জিয়ার সিটি স্ক্যান করানো হয়। শারীরিক অবস্থার অবনতি হলে 27 এপ্রিল পরীক্ষা নিরীক্ষার জন্য আবার তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেবার হাসপাতালে নেওয়ার পর সিটি স্ক্যান সহ সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয়। প্রথমে দেখা যায় খালেদা জিয়ার বুকে পানি এসেছে। এটা মূলত হার্ট ফেলিওর সংক্রান্ত জটিলতা। করোনা সংক্রমণের কারণে তখন এই সমস্যাটা বেড়ে গিয়েছিল। হাসপাতালে রেখে প্রথমে কিছুদিন চিকিৎসা দেওয়ার পর খালেদা জিয়ার অবস্থার কিছুটা উন্নতি হলেও তারপরই তিনি আবার জ্বরে আক্রান্ত হন। এরপর দ্রুতই তার শ্বাসকষ্ট শুরু হয়ে অক্সিজেন স্যাচুরেশন কমে যায়। এই অবস্থায় আবারও তার বুকে পানি বাড়তে থাকে। সেটা চেস্ট টিউব দিয়ে বের করেন ডাক্তাররা। প্রায় 18 দিন চেস্ট টিউবে পানি নিঃসরণ করা হয়। ভেন্টিলেটরে দেওয়ার জন্য তখন তার পরিবারের মতো নেওয়া হয়েছিল। তখন প্রায় 53 দিন হাসপাতালে রেখে বেগম জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। 2021 সালের শেষ দিকে তার শরীর থেকে রক্ত যেতে যেতে হিমোগ্লোবিন একেবারে কমে গেলে এবং বমি হতে থাকলে তাকে আবার হাসপাতালে নেওয়া হয়। এরপর থেকে হাসপাতালই হয়ে ওঠে তার ঘরবাড়ি। দফায় দফায় তিনি অসুস্থ হতেন, বারবার তাকে হাসপাতালে নেওয়া লাগত। খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন তার সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশে সম্ভব না, এই জন্য যেতে হবে বিদেশে। কিন্তু সেই সুযোগটা তাকে দেয়া হয়নি। তার পরিবার বারবার আকুতি করেছে, এমনকি শেখ হাসিনার সরকারের কাছে আবেদনও জানিয়েছে। অনুমতি তো মেলেইনি, উল্টো এসেছিল তিরস্কার। যখন বিএনপির পক্ষ থেকে তার চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি চাওয়া হয়, তখন শেখ হাসিনা বলেছিলেন খালেদা জিয়ার বয়স 80 বছরের উপরে হয়ে গেছে, সময় হয়েছে, এত কান্নাকাটি করে লাভ নেই। এছাড়া খালেদা জিয়াকে জেল থেকে বাসায় থাকতে দিয়ে তিনি অহংকার করে বলেছিলেন এতিমের অর্থ আত্মসাৎ মামলায় সাজাপ্রাপ্ত আসামি খালেদা জিয়া। কিন্তু বয়োজ্যেষ্ঠ, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, তাই আমি আমার ক্ষমতা বলে তাকে বাড়িতে থাকার অনুমতি দিয়েছি। শেখ হাসিনা আরো বলেছিলেন তিনি অর্থাৎ খালেদা জিয়া সাজুগুজু করে হাসপাতালে যান। আবার ডাক্তাররা রিপোর্ট দেয় তার অবস্থা খারাপ, লিভার পচে গেছে। কি খেলে লিভার পচে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না, সবাই জানে। শেখ হাসিনার পতনের পর বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নেওয়ার পথ উন্মুক্ত হয়। 2025 সালের জানুয়ারিতে চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়া হয়। সেখানে চিকিৎসার পাশাপাশি পরিবারের সবাইকে পান তিনি। দীর্ঘ 7.5 বছর পর ছেলে তারেক রহমানের সাথে তার সাক্ষাৎ হয়। চিকিৎসা শেষে বেগম জিয়া দেশে ফিরে আসেন, কিন্তু তার রোগগুলো শরীরেই থেকে যায়। এগুলো আর সম্পূর্ণ নিরাময় সম্ভব না, কারণ সবগুলো রোগের জটিলতা এবং পারস্পরিক সম্পর্ক সম্পূর্ণ নিরাময়কে অসম্ভব করে তুলেছে। খালেদা জিয়ার বয়স এখন 80। বার্ধক্যজনিত এই বিষয়টাও তার শারীরিক অবস্থাকে প্রভাবিত করেছে। আসলেই কি খালেদা জিয়া মারা গেছে না? এটা সম্পূর্ণ গুজব।
কি বললেন দলের সদস্য? নানা ধরনের গুজব, সারা রাতি নানা ধরনের খবর আসতে থাকে, কিন্তু আসলে এগুলো সবই গুজব। যা হবে সেটা অবশ্যই দলীয়ভাবে স্পষ্টভাবে, এখানে দোকানের তো কিছু নাই, স্পষ্টভাবে সেটা জনগণকে ব্যাখ্যা দেওয়া হবে। আর বেগম জিয়ার মৃতদেহ নিয়ে চলছে রাজনীতি। কি ঘটেছিল সেই দিন খালেদা জিয়ার সাথে? জিয়া মারা গেছেন। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম একটি খবর ছড়িয়ে পড়েছে। তাদের দাবি বিএনপি চেয়ারপারসনের মৃত্যুর খবরও নাকি গোপন করছে বিএনপি। আসলেই কি মারা গেছেন খালেদা জিয়া? মারা যাবার খবর গোপন করে লাভ কি বিএনপির? চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিলতা নিয়ে গত 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় সিসিইউতে। এর প্রেক্ষিতে সম্প্রতি তার মৃত্যুর দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তথ্য প্রচার করা হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হয় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোতে তার মৃত্যুর সংবাদ প্রচার করতে দিচ্ছেন না বলেও পোস্টগুলোতে দাবি করা হয়। যদিও অনুসন্ধানে জানা গেছে খালেদা জিয়ার মৃত্যু হয়েছে শীর্ষক দাবিটি সঠিক নয় এবং এ সংক্রান্ত সংবাদ প্রকাশে সরকারের বাধা প্রদানের দাবিও অবান্তর। ভুয়া সংবাদ প্রচার করে তারা বলতে থাকে তারেক রহমান দেশে নেই, খালেদা জিয়ার মৃত্যু হয়েছে। এখন যদি এই সংবাদ প্রকাশিত হয় তাহলে মানসিকভাবে ভেঙে পড়তে পারে বিএনপি। মূলত এজন্যই নাকি তার মৃত্যুর খবর গোপন করা হয়েছে। প্রকৃতপক্ষে কোনো তথ্য প্রমাণ ছাড়াই এই ভুয়া দাবিগুলো প্রচার করা হয়েছে। দাবিটির বিষয়ে অনুসন্ধানে আলোচিত পোস্টগুলো এবং এর মন্তব্যের ঘরে রুখে দাঁড়াও বাংলাদেশ নামের সাইটের সংবাদের লিংক পাওয়া যায়। কথিত এই সংবাদে দাবি করা হয় গত 28 নভেম্বর দিবাগত রাত 12:25 রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। তবে অন্তর্বর্তীকালীন সরকার গণমাধ্যমগুলোকে তার মৃত্যুর সংবাদ প্রকাশে বাধা দিচ্ছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়। তবে অনুসন্ধানে গণমাধ্যম কিংবা অন্য কোনো নির্ভরযোগ্য সূত্রে কোনো হাসপাতাল কর্মকর্তা খালেদা জিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার তথ্য পাওয়া যায়নি। বরং 3 দিন পর গত 29 নভেম্বর সকালে তিনি সংক্ষিপ্তভাবে কথা বলেছেন বলে জানা যায়। প্রকৃত খবর হচ্ছে খালেদা জিয়া মারা যাননি, কিন্তু তার অবস্থা খুবই নাজুক। মানে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা এখনো বেশ উদ্বেগজনক পর্যায়ে রয়ে গেছে। বিশেষ করে তার হৃদযন্ত্র, লিভার, কিডনি ও ফুসফুসের জটিলতা কাটছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে দেখা যাচ্ছে চিকিৎসায় এই সমস্যাগুলোর একটি সামান্য উন্নতি হলে অন্যটির অবনতি ঘটছে, যা কয়েকদিন ধরে নানা মাত্রায় উদ্বেগজনকভাবে ওঠানামা করছে। তবে চিকিৎসকেরা এখনো এই অর্থে আশাবাদী যে খালেদা জিয়াকে যে চিকিৎসা দিচ্ছেন তিনি তা গ্রহণ করতে পারছেন, ঔষধ কাজ করছে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করার পর স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গতকাল মঙ্গলবার বেলা 2:20 দিকে এসএসএফ সদস্যরা আর এদিকে দেশের জনগণ কেঁদে কেঁদে খালেদা জিয়ার জন্য দোয়া করলেন। কিন্তু কেন? মানুষ কাছে আর কত নির্যাতন ওনাকে করেছে, তারপরে উনি দেশ ছেড়ে চলে যান নাই, উনি এখানেই ছিলেন। উনি কখনো অন্যের সাথে আপোষ করেন নাই। আপনারা দেশবাসী সবাই আপনাদের সবার জায়গা থেকে আপনারা দোয়া করেন আমার মাকে যেন। সে অবস্থা করেছে সারাদিন আমি মানুষকে কিছু খেতে পর্যন্ত পারিনি, আমার বাড়ির লোকজনকে কিছু খেতে পারেন বলে আমি আমার কষ্ট, আমার জীবনটা চলে গেল। আমি ওনাকে যদি একটু দেখতে পারতাম, ওনাকে এই অবস্থা আমি দেখতে পারলাম, আমার মনটা ভালো। আমার কাজের টাকা দিয়ে আমার মার আমি ভালো করবো, আমি কিছু চাই না। এসেছি এই মুহূর্তে দেখা করে না দেখা করে সমান, বাট আই রিমেম্বার মাই প্রেয়ার। উনি যাওকে ভালোবাসতেন, খাবার খেতে দিতেন। আর এক ভিডিওতে দেখা গেছে বিএনপি দলের এক মহিলা সদস্য নাটক করে বেগম জিয়ার জন্য কাঁদছে। ও আল্লাহ রে, ও আল্লাহ। আর এখন জানবো তারেক রহমান তিনি কি গোপন কাজ করতে চলেছে বেগম জিয়াকে বাঁচানোর জন্য। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। খালেদা জিয়ার মৃত্যুকে গোপন রেখেছে বিএনপি। 23 নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইতিমধ্যে মৃত্যু হয়ে গেছে। তবে এই খবরটি সরাসরি ঘোষণা থেকে শুরু করে গণমাধ্যম পর্যন্ত সবখানেই কঠোরভাবে গোপন রাখা হয়েছে।
দলীয় ও প্রশাসনিক অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে, বেগম জিয়ার মৃত্যু প্রকাশ পেলে দেশের রাজনীতিতে তাৎক্ষণিক ভূমিকম্প সৃষ্টি হতে পারে। বিশেষ করে আসন্ন জাতীয় নির্বাচনের আগে তথ্য প্রকাশ পেলে পুরোপুরি ভেঙে পড়বে, নেতৃত্ব শূন্য হয়ে পড়বে এবং সবচেয়ে বড় ধাক্কা আসবে বিদেশি কূটনৈতিক মহল থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে, খালেদা জিয়ার মৃত্যু প্রকাশ হলে সবচেয়ে বড় ঝুঁকি আওয়ামী লীগের কাছ থেকে, কারণ দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপে বেগম জিয়ার মৃত্যুর পরপরই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আসার পথ একেবারেই পরিষ্কার হয়ে যাবে। রাজধানীর এভারকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা গিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তার বরাতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়। আমি অনেক কষ্ট, আল্লাহ আমি চাই, আল্লাহ তুমি সুস্থ কামনা করে দাও, দেখে দাও, চেষ্টা বয়ে দেখতাম না, আমি শান্তি পাইতাম, আমি শান্তি পাইতাম, এই চেষ্টা বয়ে দেখতাম না। আজকা এই এরকম মাইতে কেমনে এই করলো, এই ডাক্তার বিজ্ঞ করে না। আল্লাহ এই বিষাক্ত শুই পড়ছে, এই বিষাক্ত খাবার খাওয়াইছে, এখানে নাড়ে নাই বয়ে লাগছে, এখানে সহজে কি যায় ডাক্তারের কেউ ধরে। আজকে এই বিষাক্ত জিনিস খাওয়ানোর পড়ছে, এই অবস্থা খারাপ। আমাইলে এতই লাগে না, ভালো মানুষ ভালো মানুষ। বন্ধুরা, ভিডিওটির মাধ্যমে অবশ্যই আপনারা জানতে পেরে গেছেন খালেদা জিয়ার মৃত্যুর রহস্য নিয়ে। এই ভিডিওটির মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে তারেক রহমান তিনি কেন দেশে আসতে পারছেন না। সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক এমন গুঞ্জন দেখা যাচ্ছে যেখানে বোঝা যাচ্ছে যে আজকেই নাকি একেবারে তারেক রহমান দেশে চলে আসছে, কিন্তু ওগুলো সব মিথ্যা। যতক্ষণ না ইউনূস সরকার তিনি একেবারে প্রোটোকলের মাধ্যমে সব সিকিউরিটির ব্যবস্থা করেন, ততক্ষণ না তারেক রহমান দেশে আসতে পারবেন না। কারণ এমন কিছু ঘটতে পারে, বিএনপিকে নিশ্চিত করার জন্য ইউনূস সরকার তিনি কোনো পদক্ষেপ নিতেই পারে। বন্ধুরা, এই জন্য তারেক রহমান আসছে না। দেখা যাক পরে কি হয়। ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, কমেন্টে জানিয়ে দেবেন আপনার মতামত, অবশ্যই কমেন্টে লিখতে বলবেন না। ধন্যবাদ।